যদি তুমি 2024-এ একটা শর্টস ইউটিউবার হতে চাও তাহলে সবার প্রথম তোমাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আমি তোমাকে এই 3টে স্টেপে বলবো যে কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল বানাতে হয়। এই একই স্টেপে আমার মিকো তার চ্যানেল বানিয়েছিল, যার এখন মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এরই সাথে সাথে একটা ইম্পর্টেন্ট সেটিংও বলবো, যেটা তুমি সঠিকভাবে অ্যাপ্লাই না করলে ইউটিউব তোমায় একটা টাকাও দেবে না। সবার প্রথম লাগবে একটা জিমেল। সেটা তোমার পুরোনো কোনো জিমেল হলেও হবে, কিন্তু আমি বলবো নতুন জিমেলটাই ঠিক হবে, কারণ তোমার পুরোনো জিমেল অনেক জায়গায় লগ ইন হয়, তাই পরে হ্যাক হতে পারে। এখানে একটা প্রশ্ন আছে, আমি যখন নতুন জিমেল বানিয়েছিলাম তখন তো একটা চ্যানেল হয়েছিল, তো সেখানে ভিডিও আপলোড করতে পারি না? হ্যাঁ, করতে পারো। এমনিতেও অনেকেই আপলোড করে, কিন্তু এটার জন্য কিছু ভবিষ্যতের সমস্যা হতে পারে। কেমন সমস্যা বলবো, আগে চ্যানেলটা তো বানাই। সবার প্রথমে এখানে ওয়াইটি স্টুডিওটাকে ডেস্কটপ সাইডে ওপেন করো, তারপর এখানে নিচে সেটিংসে ক্লিক করো অ্যান্ড এখানে চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তো ওখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে একটু লোডিং নেবে, আবার রিডাইরেক্ট করবে। ইউটিউব তোমায় রিডাইরেক্ট করে আবার ওই পেজে নিয়ে যাবে। তো ওখান থেকে সিম্পলি গিয়ে এখানে তোমরা দেখতে পাবে ক্রিয়েট এ নিউ চ্যানেল, তো ওখানে ক্লিক করে দেবে, এখানে নেম দিয়ে দেবেন আর এখানে টিক দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে। তোমার কোশ্চেন এটাই ছিল যে জিমেল থেকে যেই চ্যানেল হয় ওখানে আমরা ভিডিও আপলোড করতে পারি। প্রবলেম লাইক ধরো তুমি একটা ডিফল্ট চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো, আর ওই চ্যানেলটা কিছু সময় পর মনিটাইজও হলো, কিন্তু কিছু সময় পর ইউটিউব তোমাকে XYZ রিজন দিয়ে চ্যানেলটা ডিলিট করে দিল। কিন্তু বড় সমস্যা হলো তুমি কখনো আর ওই জিমেলে চ্যানেল বানাতে পারবে না। এটার ফুল ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি না হয় অন্য এক ভিডিওতে তোমাকে বলবো এই ডিটেলসে। তোমার তো চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, এবার শুধু বাকি কিছু ইম্পর্টেন্ট সেটিং অন করার। এরপর যে সেটিংগুলো ইনেবল করবো ওতে তোমার কিছু ফায়দাও হবে, কিন্তু সাথে সাথে কিছু ক্ষতিও হবে। ওর প্রথম তোমাকে ইনেবল করে দেখায়, গো টু সেটিং, দেন চ্যানেল ফিউচার এলিজিবিলিটি, যে ইন্টারমিডিয়া অন করো, যেটা তুমি ফোন নাম্বারে দিয়ে ভেরিফাই করতে পারো। ফোন নাম্বার দাও, 5 and 10 সেকেন্ড ওয়েট করো, ওটিপি আসবে, এন্টার করো, সেভ করে দাও। যদি এই সেটিংটাকে সঠিকভাবে ইনেবল না করো তাহলে চ্যানেল মনিটাইজ হওয়ার সত্ত্বেও ইউটিউব তোমায় একটা টাকাও দেবে না। তোমাকে আসতে হবে অ্যাডভান্স সেটিংসে, আর সামনে দেখতে পাবে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড। এখানে ভালো করে শোনো, যদি তোমার চ্যানেল বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথম অপশনে ক্লিক করো, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে তুমি সেকেন্ড অপশনে টিক করে দাও। অ্যান্ড যদি কিছু ভিডিও তোমার বাচ্চাদের জন্য হয় তাহলে তুমি থার্ড অপশনে ক্লিক করে দাও। সমস্যা এটাই যে বাচ্চাদের ভিডিওতে অ্যাড কম চলে, আর অ্যাড কম মানেই টাকাও কম। এবার আসে ভিডিওর সেকেন্ড সেটিং। সিম্পলি বেসিকে গিয়ে কান্ট্রিতে গিয়ে ওই কান্ট্রিটি সিলেক্ট করো যেখানে তুমি বিলং করো। আমি ইন্ডিয়া থেকে, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি। কিন্তু এই কিওয়ার্ড অপশনটা কেন দিয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই কিওয়ার্ড অপশন তোমার চ্যানেলকে র্যাঙ্ক করতে হেল্প করে। আর এখানে তুমি তোমার চ্যানেলের নাম আর কিছু তোমার চ্যানেল রিলেটেড বড় চ্যানেলের নাম টাইপ করে দাও। এবার আছে থার্ড সেটিং, ক্যাটাগরি। আপলোড ডিফল্টে যাও আর ক্যাটাগরি অপশনে গিয়ে সিলেক্ট করো তোমার চ্যানেল ক্যাটাগরি। দেখো, তোমার চ্যানেল যদি সং রিলেটেড হয় তাহলে তুমি মিউজিক সিলেক্ট করো, আর যদি তুমি ভিডিওতে কিছু শেখাও মানুষকে তাহলে তুমি এডুকেশন সিলেক্ট করে দাও, এডুকেশন। এটা তোমার অনুযায়ী সিলেক্ট করে নেবে, বাকি সেটিং তুমি কপি করে নাও। আর যদি তুমি এখনো চ্যানেল ঠিকই করতে পারোনি তাহলে তুমি স্ক্রিনে ভিডিওতে ক্লিক করো। আমি কিছু সহজ ফেসলেস চ্যানেল আইডিয়াস বলেছি যেখানে মানিও অনেক বেশি, তাই ক্লিক নাও। বাই।